ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার চাচা জান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার ভাতিজা, আপনি আমাকে মেরে ফেলবেন, আমাকে শহীদ করে ফেলবেন, আমাকে কতল করে ফেলবেন। ও আমার চাচা জান, আমার জবান থেকে আমি কলিমা জানতে পারবো না। ওই সময় ওই কাফির মুশরিক বেঈমান বেদিনটা চার ভাতিজাকে অফার দিতে লাগলো, আমার ভাতিজা শুনে রাখ, জেনে রাখ, আমি তোর চাচা, আমি তোকে বলি তুই যা চাইবি তোকে তাই দেবো। এখনো বলছি আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, ইসলাম ধর্ম ত্যাগ করে আমার ধর্মে ফিরে আয়, আমি তোর চাচা, তুই আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দেবো। ওই সময় মাসুম বাচ্চাটা আওয়াজ দিয়ে বলেছিলেন, আমার চাচা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার ভাতিজা, এই মুহূর্তে যদি তামাম পৃথিবীর বাদশাহের সিংহাসনটাকে আপনি আমার সম্মুখে হাজির করে যদি আমাকে বলেন, আমার ভাতিজা ইসলাম ধর্ম ত্যাগ কর, কলেমা ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ছেড়ে দে, আমি তোর চাচা তামাম পৃথিবীর বাদশা বলে ঘোষণা করে দেব। ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা তামাম পৃথিবীর বাদশাহের সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে চাটতে পারবো না। চিন্তা করে দেখ, একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে মাসুম বাচ্চা, সেই বাচ্চা বলে, চাচা যদি আপনি আমাকে তামাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে আমার সামনে এনে যদি বলে তুই কলেমা ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, রাসূলকে ভুলে যা, রাসূলের আদর্শ চরিত্রটা ভুলে যা, আমি তোকে বাদশা বলে ঘোষণা করে দেব। চাচা আমি আপনার ভাতিজা, ওই সিংহাসন লাথি মেরে ফেলে দেব, তবুও আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। আর আজকের দিনে, বর্তমান দিনে মুসলমান, এদেরকে মুসলমান বলতে লজ্জা লাগে, ঠিক না বেটি? এদেরকে মুসলমান বলতে লজ্জা লাগে, এদেরকে উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিতে ঘৃণা লাগে। আজকে একটু টাকার জন্য, অর্থের জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য এরা শরীয়তের আদর্শ, শরীয়তের আইন কানুন বিধান, আমার রাসূলের বাণী, আল্লাহ পাকের হুকুমগুলোকে এরা কুরবানি জবে করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? লক্ষ্য করুন, লক্ষ্য করুন, সাধারণ মানুষ আপনাদের কি বলবো, আমাদের মতো মোল্লা মৌলবীগুলো লক্ষ্য করে দেখেন, একটু 500 টাকার জন্য, 5000 টাকার জন্য, 10,000 টাকার জন্য হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, পীর সাহেব, পীরজাদা আজকে ইসলামকে ভুলে গিয়ে, শরিয়তকে ভুলে গিয়ে, কোরআনকে ভুলে গিয়ে, কোরআনের নীতিকে ভুলে গিয়ে, রাসূলের সুন্নাতকে ভুলে গিয়ে আজকে বেঈমান বেদিনদের দালালি করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আমার ভাষাগুলো খারাপ লাগছে আপনাদের, আমার কথাগুলো খারাপ লাগছে আপনাদের, কারণ ভাই খারাপ মনে নেবেন না, আমার ভাষাই কিন্তু এরকম, আমার ভাষাই কিন্তু এরকম। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে আপনার গ্রামে নিয়ে আসার জন্য, ভাই কোন পার্টির বিরুদ্ধে বলাবার জন্য আমাকে নিয়ে এসেছে? এই জোরে বলবেন, কোন পার্টি দালালি করার জন্য আমাকে নিয়ে এসেছে? এই ঠিক করে বলবেন। আমি আপনার দাদা পীরের আওলাদ, আপনার গ্রামে এসেছি কোন পার্টির দালালি করার জন্য এসেছি, দুশ্মনী করার জন্য এসেছি? ঠিক করে বলবেন, কোন পার্টির দালালি করার জন্য এসেছি? ভাই ভুল বললেন, হ্যাঁ এসেছি, আমি দালালি করার জন্য এসেছি। কারণ ভাই আপনারা দল করেন, কি করেন? প্রত্যেকে দল করেন না? আপনারা কি কথা বলেন? প্রত্যেকে দল করেন না? করেন কি না? প্রত্যেকে দল করেন। হ্যাঁ ভাই, আমি পীরের বেটা, আমি কি মানুষ নই? যেটা বলেন না, আমিও তো মানুষ, আমারও তো শখ হয় আমি একটা দল করি, কি ঠিক না বেঠিক? জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম ভাই বলতে পারবো না। আমি এসেছি এখানে, আমি যে দল করি ওই দলের দালালি করার জন্য এসেছি।
ভালো করে বুঝবেন। জানি না আপনারা যে দল করেন ওই দলের কত বড় নেতা বলতে পারবো না, কিন্তু আমি যে দল করি ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় নেতা না, আমি যে দল করি সেই দলের ছোটখাটো একজন নেতা, আমি ওই দলের একজন ছোটখাটো কর্মী। বুঝতে পেরেছেন? আমার দলের নাম বলবো ভাই, বলবো? আমি যে দল করি, খারাপ মনে নেবেন না যে আবার বলুন দলের নাম বলছে প্রচার করার জন্য, খারাপ মনে নেবেন না তো ভাই? যে আমি যে দল করি, যে দলের প্রচার করার জন্য এখানে এসেছি, যে দলের দালালি করার জন্য এসেছি, আমার দলের নাম হলো ইসলাম। জানি না আপনি কোন দল করেন, আপনার দলের নাম কি জানি না। আপনার দল সমাজকে পরিবর্তনের জন্য, সমাজকে বাঁচাবার জন্য, মুসলমানদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে আমি বলতে পারবো না। কিন্তু আমি যে দল করি, আমি যে দলের গোলাম, আমি যে দলের দালালি করার জন্য এখানে এসেছি, আমাকে ওই দল পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, যেখানে মারামারি দেখবে, যেখানে খুনোখুনি দেখবে, যেখানে জেনা ব্যভিচারী দেখবে, যেখানে বেনামাজি দেখবে, যেখানে সুদখোর হারামখোর গাঁজাখোর দেখবে, যেখানে শরিয়াতের গালিজ কাজ দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, তুমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে तमाम পৃথিবীর বান্দা বান্দীরা তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। এই সাফেরি তুমি চিন্তা করো না, খবরদার তুমি ঘাবড়ে যাবে না। তোমার পাশে পৃথিবীর কোন বান্দা থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে তোমার বন্ধু হয়ে থাকব। আমি এখানে এসেছি ভাই ইসলামের প্রচার করার জন্য, আমার দলের প্রচার করার জন্য, হক কথা ন্যায় কথা বলার জন্য, আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি ভাই। কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই, কারণ আমি ইসলামের হয়ে অন্যের বিরুদ্ধে আমি তরোয়াল চালাবো ভাই। যে গাছ মাথা চারা দেবে সেই কিন্তু কাটা পড়ে যাবে, ঠিক না বেঠিক? আমি মদখোরের বিরুদ্ধে বলবো, এখানে মদখোর আছে, সে বলবে আমার বিরুদ্ধে বললো। সুদখোর আছে, তারা বলবে আমার বিরুদ্ধে বললো। গাঁজাখোর আছে, সে বলবে আমার বিরুদ্ধে বললো, ঠিক না বেঠিক? আমি কার মন জয় করব? আমি কার মন জয় করব? ইসলাম কিন্তু এই শিক্ষা আমাকে দেয়নি, শরিয়ত কিন্তু এই শিক্ষা আমাকে দেয়নি। আমি এখানে এসেছি ভাই যতক্ষণ কথা বলবো ন্যায় কথা বলবো, কারণ হারাম ভাই খাইনি, আর আমার সামনে কেউ খাবে খেতেও দেবো না, খেতেও দেবো না। আমি স্টেজে উঠবো বাবারে বাবারে করে, আমি 2 ঘন্টা ওয়াজ করে চলে যাব। মদখোর ও যা পাচ্ছে করুক গে যাক, গাঁজাখোর যা পাচ্ছে করুক গে যাক, সুদখোর ও যা পাচ্ছে করুক গে যাক। কারণ আমি সুদের বিরুদ্ধে বললে সুদখোর আমাকে দাওয়াত দেবে না, বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বললে, এলাকার মহিলা সমিতির বিরুদ্ধে বললে মেয়েরা আমাকে দাওয়াত দেবে না। ও তেলে মাথায় তেল দিয়ে চলে যাব, টাকাটা খাওয়া কি হবে ভাই? ধরে বলেন হারাম হয়ে যাবে। অত সহজ নয় ভাই, অত সহজ নয়। আজকে হাফেজ সাহেবের ঘরে, ইমাম সাহেবের ঘরে, মৌলানার ঘরে, মুফতির ঘরে, মুহাদ্দিসের ঘরে, মৌলানার ঘরে, পীর সাহেবের ঘরে, পীর জাদাদের ঘরে এত অন্যায় অরাজকতা শুরু হয়ে গেছে। খারাপ মনে নেবেন না ভাই, লক্ষ্য করে দেখবেন ভাই মুখটা গন্ডগোল হয়ে গেছে, নাহলে পেটটা গন্ডগোল হয়ে গেছে। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা, প্রসঙ্গ আসলে একটু বলছি, ওদিকে মনে রাখবেন ভাই। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা, তেনার 2 ছেলে। কটা? 2টো। বড় ছেলেটা খুব ধার্মিক, নামাজ রোজা হজ যাকাত শরিয়তের বিধান মেনে চলছে, খুব সুন্দর। আর ছোট ছেলেটা খচ্চরের ধারী, নামাজের ধাপ ধারে না, রোজার ধাপ ধারে না, শরিয়তের বিধানের ধাপ ধারে না। মদ গাঁজা তারি এ লুটে খাচ্ছে, ও ঝেড়ে খাচ্ছে, ওর মেরে খাচ্ছে, এই নিয়ে ব্যস্ত। আল্লাহ পাকের মাহবুব বান্দার মুরিদরা এসে হুজুরের কাছে গিয়ে বলছে, আব্বাজান কি বাবা একটা কথা বলবো, কেমন লাগছে আব্বাজান? কি করে বলি আব্বাজান? কি হয়েছে বাবা বলো না। আব্বাজান মনে ব্যথা নেবেন না। কি হয়েছে বাবা বলো না। আব্বাজান আমাদের বড় ভাইজান খুব ভালো, খুব ভালো। কি করে বলি? বলো কি হয়েছে? আব্বাজান বড় ভাইজান খুব ভালো, ছোট ভাইজানটা যেন কেমন করে একটা হয়ে গেছে।
ছোট ভাইজানটা যেন কেমন পারা হয়ে গেছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা ফরমাচ্ছেন, বাবা আমার এই ছোট বেটা জীবনে পরিবর্তন হবে না, জীবনে পরিবর্তন হবে না। কেন জানো বাবা? আমার একটা মুরিদ আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তার বাড়িতে খেতে গিয়েছিলাম। এত সুন্দর রান্না করেছে বাবা, আমি আর সামলাতে পারিনি, লুল্লা লকপক লকপক করছিল। ভালো করে বুঝবেন, আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছে, বাড়িওয়ালার বাড়িতে আমরা বসেছি। বাড়িওয়ালা কষ্ট করে একটা মুরগি কিনেছে। কটা? একটা মুরগি। চারজন খাবে। ইমাম সাহেব খাবে, আর একজন ইমাম সাহেব আছে তিনি খাবেন, মৌলানা সাহেব খাবেন, আমরা খাবো। ভালো করে বুঝবো, তাহলে চারজনের খাবার রান্না করেছে একটা মুরগি। বাড়িওয়ালা আমার সামনে মুরগি নিয়ে এসছে, একটা ঠ্যাং তুলে দিয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে তো, আর একটা ঠ্যাং তুলে নিচ্ছে, আর একটা গোস্ত তুলে নিচ্ছে, আর একটা গোস্ত তুলে নিচ্ছে। ভাই 2 কিলো মুরগির মধ্যে ভাই 1 কিলো শুকিয়ে দিয়েছে, তাহলে কজনের হক মারলাম? এই বলেন। আমি তুলে নিচ্ছি, বাড়িওয়ালা মনে মনে করছে আল্লাহ আকাজিদের সব খেয়ে ফেলে, বাকিগুলোকে খাওয়াবো, কি ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, তাহলে খাবার সময় পেটটাকে কটা ভাগ করতে হবে? এই বলেন, 3টে। এক ভাগ খেতে হবে, এক ভাগ পানি খেতে হবে, এক ভাগ হচ্ছে খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ ফাঁকা রাখতে হবে। ভালো করে বুঝবেন বাবা, ওই মুরিদের বাড়িতে গিয়ে 3 ভাগ পূরণ করে গলায় গলায় শুটিয়েছি বাবা। এত খেয়ে ফেলেছি, বাস সহ্য করতে পারেনি, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, পেট ভারী হয়ে গেছে, লড়তে পারেনি, চড়তে পারেনি, কোন রকমে কষ্ট করে ঘরে এসেছি বাবা, সারা রাত ঘুমোতে পারেনি, বদহজম হয়ে গেছে। সেই বাচ্চা কি বললেন? কি বাচ্চা? সেই বাচ্চা বাবা এই জীবনে কোনোদিন পরিবর্তন হবে না, খারাপ মনে নেবেন না। আজকে আলেমের বাড়িতে, মৌলানার বাড়িতে, মুফতির বাড়িতে, মুকাদ্দেসের বাড়িতে, সুফির বাড়িতে, নামাজির বাড়িতে, রোজাদারের বাড়িতে, হাজির বাড়িতে, পীর সাহেবের বাড়িতে, পীরজাদার বাড়িতে, আল্লাহ ওয়ালার বাড়িতে তাদের ছেলে মেয়েরা এত অন্যায় অরাজকতার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, একটাই কারণ, হয় পেটটা খারাপ, না হলে মুখটা খারাপ, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আজকে সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে আমার আপনার কারণে, বুঝতে পেরেছেন? তাই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হন। আজকে লক্ষ্য করুন, হাফেজ সাহেব, কাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, আজকে বর্তমান দিনে এরা এখন দাদা পীরের সিলসিলা জান্নাত যাবে কি জাহান্নামে যাবে, দাদা পীরের মুরিদরা জান্নাত যাবে কি জাহান্নামে যাবে, দাদা পীরের মুরিদদের ঘর ভাঙবে কি থাকবে আমার দেখার দরকার নাই, ইসলাম জান্নাত গেল কি জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি বান্ডিল হলেই হলো, ঠিক না বেটা? খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন, আজকের দিনে বর্তমান দিনে এক শ্রেণীর মানুষদের যদি বলতে নেই, আমি নাচারে বুঝাবার জন্য বলছি ভাই, কোন বাউন এসে বলে হুজুর আমার বাড়িতে আজকে একটু পুজো আছে, আপনাকে 1 লাখ টাকা দেবো, সেখানে গিয়ে একটু ঘুমটা মারতে হবে আর আমি পুজো করবো, আমার মনে হয় কিছু মানুষ সেখানে চলে যাবে, ঠিক না বেটি? খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে লক্ষ্য করুন, ইসলামটাকে জবে করে বেড়াচ্ছে, কুরবানি করে বেড়াচ্ছে, দেখা দেখি নাই ওই সমস্ত আলেমগুলোর থেকে উঠছে, তারপরে আমি আছি তো বিছখানে একজনকে তুলে দেবো 1 ঘন্টা, তারপর আমি 2 ঘন্টা ওয়াজ করে চলে আসবো, কি হচ্ছে না ভাই? চারিদিকে দেখেন, দাদা পীরের সিলসিলার দুশমন তাকেও দিয়েছে দাওয়াত, আর দাদা পীরের আওলাদ, দাদা পীরের সিলসিলার খাদেম, দাদা পীরের মৌলানা, সিলসিলার মৌলানা, তারাও এসে হচ্ছে, ঠিক না বেটি? আম গাছের ছাল আর জাম গাছের ছাল দুটো এক হয়? কি কথা বলে, এক হয়? লাগবে? আম গাছের ছাল জাম গাছে কোনোদিন লাগবে? লাগবে না। আজকের দিনে বর্তমান দিনে কিছু ফিতনাবাজ আলেম আছে, দেখেননি কদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, দাদা পীরের সিলসিলা মতে জলসা করছে, দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, একজন বসে বসে গল্প করছে, দেখেন এই দুটো কোনোদিন এক হবে? হবে না।
কিন্তু আমার দেখার দরকার নেই কে আছে না আছে, আমার আগে কে আছে পরে কে আছে আমার দেখার দরকার নাই। আমি যাবো 2 ঘন্টা বাবারে মারে করে বলবো টাকা দাও, ফেলে করি মা কোথায়, তুমি আমার পর চলো ঘরে। ঠিক না বেটি? ভাই খারাপ মনে নেবেন না, আমি সব জলসা করি না। আমি ঘরে বসে থাকবো, হক কথা বলবো, দাওয়াত না হলে সাদা ভাত খাবো, নুন দিয়ে চটকে খাবো, আরামে থাকবো। অন্যের কাছে মাথা নত কোনোদিন করিনি আর করবো না। ওই সময় মাসুম বাচ্চা যখনই চাচাকে এই কথাটা বললো, চাচা এই তামাম পৃথিবীর বাদশাহের সিংহাসনটা আপনি আমাকে দান করে দেন, লাঠি মেরে ফেলে দেবো, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। এত বড় সাহস, এত বড় সাহস! বেরিয়ে যা। কাকে বের করছে? ভাতিজাকে। বেরিয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আমার চাচা আমাকে তাড়িয়ে দিচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আর থাকতে পারে না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে আরম্ভ করে। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলে, আমার ভাতিজা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মাসুম বাচ্চা দাঁড়িয়ে যায়। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা বলে, আমার ভাতিজা তুই চলে যাচ্ছিস না, তবে শুনে রাখ, জেনে রাখ, তোর যে পরনে জামাটা আছে, পরনে কাপড়টা আছে, ওটা আমার টাকার কাপড়, আমাকে খুলে দিয়ে যা। ওই সময় ওই মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আর থাকতে পারে না। হায় আল্লাহ, আজকে আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে, আপনার হাবিবকে নবী বলে গুণগান করেছি বলে, আমার জামানে কলেমাটাকে আমি গিতে নিয়েছি বলে, আমার চাচা জানা আমার জামাটা খুলতে চাইছে, তার টাকার পোশাকটা নিতে চাইছে। মাসুম বাচ্চা সঙ্গে সঙ্গে পরনের জামাটা খুলে দিয়ে চাচার সম্মুখে ফেলে দিয়ে আবার ছুটতে আরম্ভ করেছে। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আবার আওয়াজ দিয়ে বলে, এ ভাতিজা, এ আব্দুল গুজ্জা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মাসুম বাচ্চা দাঁড়িয়ে যায়। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলতে লাগে, এ ভাতিজা, শুধু জামাটা খুললে হবে না, তোর যে পরনে কাপড়টা আছে, সতরে কাপড়টা আছে, ওটা আমার টাকার কাপড়, আমাকে খুলে দিয়ে যা। ওই সময় মাসুম বাচ্চা আর থাকতে পারে না, টানাটাকে লম্বা করলেন, শাগাদাত আঙুলটাকে সোজা করে আসমানের দিকে উঁচা করে কাঁদতে কাঁদতে বলতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, আপনার রাসূল আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গুণগান করেছি বলে আমার চাচা আমাকে উলঙ্গ করতে চাইছে। আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, সাক্ষ্য থাকুন। এই কথাটা বলে ওই মাসুম বাচ্চা সতনের কাপড়টা খুলে দিয়ে টান মেরে চাচার সম্মুখে ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় এক ডান হাতটা সম্মুখে, বাম হাতটা পিছনে দিয়ে সতরটাকে ঢাকা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাই, মাসুম বাচ্চাটাকে উলঙ্গ করলো কেন ভাই? কেন, কিসের জন্য উলঙ্গ করলো? কি কথা বলেন? ওর জামাটা, ওর পরনে সতরের কাপড়টা খুললো কেন? যে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, রাসূলকে নবী বলে গ্রহণ করেছে, মরে যাবে, জীবন দিয়ে দেবে, তার জবান থেকে কলেমা ছাড়বে না বলে। ঠিক না বেটা? আর আজ আমি আপনি মুসলমান, এক মুসলমান অপর মুসলমানকে উলঙ্গ করি না, কি বলেন? করি না? হ্যাঁ করি না। হয়তো তার কাপড়টা খুলি না, হয়তো তার লুঙ্গিটা খুলি না, কিন্তু ভাষাতে তার মান সম্মান ইজ্জতটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, তাই নয়, তার প্রাপ্য তাকে দেয়া হয়েছিল, সে আমার পক্ষে কথা বলেনি বলে বুলডোজার নিয়ে তার বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে, আমার টাকার বাড়ি গুড়িয়ে দিলাম। ঠিক না বেটা? তার দোকান লুট করা হচ্ছে। আজকে মুসলমান
ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে, কোরআনের পক্ষে আজকে আমি আপনি কেউ লড়াই করি না, কি আওয়াজ তুলি না। জানি না আপনার গ্রামে ভাই নতুন এসেছে, তবে অনুমান করে বলছি যদি আপনার তেতুলিয়া গ্রামে 100 ঘর মুসলমান হয়, আমার মনে হয় 100-এর মধ্যে প্রায় 65 থেকে 70টা বাড়িতে মহিলা সমিতি বন্ধন ব্যাংক ঢুকেছে, তাই তো নাকি? কম বললাম না বেশি বলে ফেললাম? জি, আরো বেশি হবে। তাহলে এবারে বলেন ভাই, আপনার মুসলমানদের বাড়িতে বাড়িতে সুদের কারবার হচ্ছে, মহিলা সমিতি ঢুকেছে, বন্ধন ব্যাংক ঢুকেছে, মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে গাঁজা খায়, মুসলমানের ছেলে তাড়ি খায়, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে লটারি খেলে, মুসলমানের ছেলে নামাজ পড়ে না, মুসলমানের ছেলে রোজা রাখে না, মুসলমানের ছেলে আপনার শরিয়াতের বাড়ি খিলাফ চলে। এখন বর্তমান দিনে মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে আবার ডিজে গান বাজনা না বাজালে আবার বিয়ে নাকি শুদ্ধ হয় না। মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে আবার গান বাজনা বাজছে, মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে পনের টাকা নিওয়া দিওয়া হয়। এর বিরুদ্ধে আপনারা কেউ প্রতিবাদ করেছেন? কেউ আন্দোলন করেছেন? বলেন, কেউ কথা বলেছেন? বলিনি। তা করলে মারপিট হয়ে যাবে। আপনারা কি মারপিট করেন না ভাই? কি মারপিট করেন নে? কি কিলোকিলি করেন নে? কি চড়াচড়ি করেন নে? কি মিটিং বসেন নে? কি গ্রামে সালিসি সভা করেন নে? হ্যাঁ করেছেন। আপনারা মারামারি করেছেন, ফাটাফাটি করেছেন, চড়াচড়ি করেছেন, মার্ডার করেছেন, খুন করেছেন। এই মুসলমান একজন নামাজি বেনামাজিকে নামাজি বানাবার জন্য করেননি, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য করেননি, একজন সুদখোর হারামখোরকে হারাম ছাড়াবার জন্য করেননি, একজন তারিখরকে তারি ছাড়াবার জন্য করেননি। একটা মুসলমান ঘরের ছেলে বাপ মায়ের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাকে বাপ মায়ের সেবা করার জন্য আপনারা মারামারি ঝগড়া করেননি। আপনারা ঝগড়া করেছেন, মারামারি করেছেন, সালিসি সভা করেছেন। আমার পক্ষে কথা বলেনি, রিজাউল করিম আমার পক্ষে ঝান্ডা ধরেনি, আব্দুল সত্তার আমার বিরুদ্ধে চলে গেছে বলে ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিবার জন্য আপনারা মারামারি করেছেন, ওদেরকে একঘরে করার জন্য আপনারা মারামারি করেছেন, ওদের উপরে জরিমানা করেছেন, ওদের উপরে অত্যাচার করেছেন। ঠিক না বেটা? আজকে মুসলমান বলে দাবি করে, আজকে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, চোখের সামনে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, একবার আমি আপনি কেউ প্রতিবাদ করলাম না। সারা পাড়া জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, একবারও কেউ প্রতিবাদ করলাম না। কিন্তু এই পাড়ার 5 জন 10 জন মুসলমান আমার পক্ষে আসেনি বলে, আমার পক্ষে কথা বলেনি বলে তার বিরুদ্ধে মিটিং বসে গেল, মিছিল শুরু হলো, সালিসি সভা বসে গেল, তাকে একঘরে করে দিলাম। কারণ আল্লাহর জন্য না, শরিয়াতের জন্য না, ইসলামের জন্য না, একটা দুনিয়ার জন্য, বেঈমান বেদিনদের জন্য। ঠিক না বেটা? তোমার কথা খারাপ লাগছে, বুঝার চেষ্টা করবে, ভালো করে বুঝবেন। আমি বিভিন্ন দিক না আপনাদের বুঝাবার চেষ্টা করছি। কারণ মুসলমান যতই যাই করেন না কেন, যতই যাই করেন না কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে আমাকে আপনাকে হবে। কেউ আছেন? কেউ আছেন এখানে মরবেন না? বলতে পারেন ভাই আমি এখানে এসেছি ভাই 2 ঘন্টা ওয়াজ করব, এই যে কথাটা বলছি এর পরে কথা বলতে পারবো কি কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। এসেছি এখানে ঘরে ফিরতে পারবো কি ঠিক আছে? যে ওই এক কথা 2 কথা বলতে যাব, হট করে একটা হেঁচকে উঠবে, শেষ, ঠান্ডা শুয়ে পড়বে এখানে, কি ঠিক নেই? মরতে সবাইকে হবে, আল্লাহ পাকের সামনে সবাইকে উঠতে হবে। কোন মুখটা নিয়ে দাঁড়াবেন? বলে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আজকে দুনিয়ার পীর সাহেবের সামনে
পীরজাদার সামনে, মৌলানার সামনে, নেতার সামনে দাঁড়াবেন বলে নেতার জন্য আপনি মারামারি করলেন, পীর সাহেবের কাছে যাবেন বলে পীর সাহেবের জন্য আপনি ফল পাকড় কাপড় চুপুর ফালানা গোষ্ঠী নিয়ে চলে গেলেন যে পীর সাহেবের কাছে যাব, মৌলানার কাছে যাব, মুফতির সামনে যাব, আমাকে ভালোবাসবে, আমাকে আপন করে নেবে, আমাকে বুকে জড়িয়ে ধরে নেবে। কিন্তু এই মুসলমান, যিনি আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন, আমার আপনার চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, মান সম্মান, টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবি, যা চেয়েছি আল্লাহ সব দিয়েছেন। সেই আল্লাহ পাকের সামনে যাওয়ার জন্য, আল্লাহ পাকের জন্য আপনি কি নিয়ে যাবেন? বলে কি নিয়ে যাবে? কি অর্জনটা করেছি আমি আপনি? এই প্রত্যেককে বলছি মুসলমান, এখনের সময় আছে, পরিবর্তন করুন, শরিয়াতের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, কলেমার দিকে আসুন, শরিয়াতের বিধানের দিকে আসুন। অবশ্যই আল্লাহ পাক দুনিয়াদারি করার জন্যই তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি ঠিক না? দুনিয়াদারি করার জন্যই তো আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা দুনিয়াদারি করতে গিয়ে আমরা গুনাহ করে ফেলব, আমরা গুনাহ করে ফেলব। একটু এদিকে আসছি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের হুকুম করলেন, এই সকলে সিজদা কর। কাকে? আদমকে। সবাই সিজদা করেছিল, সিজদা করেনি কে? আজাজিল। এই আজাজিল, সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি আগুনের তৈরি, আমি আজাজিল, আমি আপনাকে পাবো বলে, আপনাকে খুশি করব বলে জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে কপাল ঠুকেনি। আর এই কপালটা আমি আদমের কাছে নত করব? হতে পারে না। মনে অহংকার, তাকাব্বুর চলে আসলো। আল্লাহ পাক কি করলেন? বেরিয়ে যায় ইবলিস শয়তান, ইবলিস বানিয়ে দিলেন। সে চলে যাচ্ছে, আল্লাহ পাক বললেন বেরিয়ে যা। ইবলিস বলছে আল্লাহ আমি চলে যাব, এমনি এমনি যাব? ফেরেশতাদের উস্তাদ ছিলাম, টিচার ছিলাম, ইমাম ছিলাম, এত ইবাদত বন্দেগী করলাম, এমনি এমনি চলে যাব? আল্লাহ পাক বলেন কি চাস বল? আল্লাহ বেশি কিছু চাই না, 3টে জিনিস চাই। কটা? 3টে। কি চাস? আল্লাহ 1 নাম্বার হলো এই মুহূর্ত থেকে দুনিয়া ধ্বংস হবার সময় পর্যন্ত আপনি আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। আর কি চাস? আল্লাহ পাক 2য় নাম্বার হলো আপনি আমাকে ক্ষমতা দেন, পাওয়ার দেন, আমি মনে মনে ভাববো, চোখ বন্ধ করে খুলবো, পৃথিবীর এক প্রান্ত থেকে যেন অপর প্রান্তে পৌঁছে যেতে পারি। 3য় নাম্বার কি চাস? আল্লাহ 3য় নাম্বার পাওয়ারটা আপনি আমাকে দেন, আদম সন্তানদের শরীরে যে জায়গা থেকে কোনটা পরিচালনা হয়, আমি আজাজি যেন সে জায়গায় প্রবেশ করতে পারি। তাই নাকি? এই 3টে পাওয়ার চাস? জি আল্লাহ। যা, আমি আল্লাহ তোকে এই 3টে পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম, বেরিয়ে যা। ইবলিস 3টে পাওয়ার পেয়ে খুব নাচছে, আল্লাহ আমাকে এবার ধরে কে? আল্লাহ জান্নাত বানিয়েছেন কটা? 8টা। জাহান্নাম 7টা। আল্লাহ জান্নাত কমান, জাহান্নাম বাড়ান। কেন রে? কেন? আল্লাহ 3টে পাওয়ার পেয়ে গেছে, এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে ঢুকে ওদের এমন দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে জাহান্নামায় পাঠাবো। আল্লাহ সব কটাকে জাহান্নামে করব। আল্লাহ পাক মুচকে মুচকে হাসতে হাসতে বলছেন, এই মাথা মুটা, তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আমি আল্লাহ 1টা নয়, 2টো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক এই আদম সন্তানকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি আল্লাহ পাক নির্বাচন করেছি। জোরে বলবেন না? আমি সেই জন্য আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়েছি সিজদা কর, তুই সিজদা করলি না। শুনে রাখ, আমি আল্লাহ এদেরকে এতটা ভালোবাসি, তুই এদেরকে ধোঁকা দিয়ে গুনার সমুদ্রে ফেলে দিবি। আমার বান্দা বান্দিরা গুনার সমুদ্রে হাবুডুবু খাবে, ওদের পাশ থেকে তুইও সরে যাবি। শুনে রাখ, আমি আল্লাহ ওদের পাশ থেকে সরবো না। যখন ওদের রুহুটা হলকমি পর্যন্ত চলে আসবে, ঘর ঘরানি আওয়াজ শুরু হয়ে যাবে, বেরিয়ে আসবে, এই বেরিয়ে যাবে, আমি আল্লাহ তখনই আওয়াজ দিয়ে বলবো, এ আদম সন্তানেরা, এ আব্দুল সত্তার, আব্দুল খালেক,
রহিম, আমি আল্লাহ। তোরা একবার আমি আল্লাহকে ভালোবেসে একবার তাওবাতুন নসুহা পড়, আমাকে আল্লাহ বলে একবার ডাক, আমি আল্লাহ রহমান রহিম। এই ইবলিস শুনে রাখ, আমার বান্দা বান্দিরা পাগার পাগার পরিমাণে গুনাহ করে ফেলবে, ওদের রুকুটা বেরোবার মুহূর্তে যদি একবার তওবাটা পড়ে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আদম সন্তানদের হাতটা ধরে গুনার সমুদ্র থেকে টান মেরে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে ফেলে দেব। আজ তো আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াদারি করার জন্যই তো দুনিয়ায় পাঠিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে তোরা গুনাহ করবি, আমি আল্লাহ মাফ করব। তোরা গুনাহ করবি, আমি আল্লাহ মাফ করব। দুনিয়াদারি করুন না, কে করতে নিষেধ করেছে? তা বলে ইসলাম ভুলে গিয়ে, তা বলে শরিয়াত ভুলে গিয়ে, তা বলে কোরআন ভুলে গিয়ে, নিজের ধর্ম ভুলে গিয়ে, নিজের ধর্মীয় আচার আচরণ ক্যারেক্টার চরিত্র ভুলে গিয়ে কেমন মুসলমান, কেমন মুসলমান? এই প্রত্যেককে বলছে মুসলমান মজবুত হন। এখন দুশমন আল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন বাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদির আল্লাহ মুগান। যার কোন বাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদির আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, তো এই সময় মাসুম বাচ্চা ডান হাতটা সামনে, বাম হাতটা পিছনে দিয়ে 70টা ঢাকা দিয়ে পাগলের ন্যায় কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে ছুটতে লেগেছে। তার বাড়ির দিকে ছুটতে লেগেছে। ছুটে ছুটে যখন তার বাড়ির সামনে গিয়ে হাজির, গর্জন দিয়ে বলে আম্মা জান, আম্মা জান। ভিতর থেকে আওয়াজ আসে, কে বাবা? আমি আপনার কলিজার টুকরা সন্তান আম্মা জান, আপনি কোথায় আছেন? আপনি আপনার রুমের ভিতরে একটু ঢুকে যান। কেন বাবা, কি হয়েছে আম্মা জান? আমি আপনার বেটা, আমি উলঙ্গ অবস্থায় আছি আম্মা জান, আপনি আপনার হুজরাখানার ভিতরে ঢুকে যান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে যখন আম্মা জানকে বলে, ও আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি উলঙ্গ অবস্থায় আছি, আম্মা জান আপনি আপনার কামরার ভিতরে চলে যান। মাসুম বাচ্চার আম্মা জান নিজের রুমের ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে আওয়াজ দিয়ে বলে, বাবা ভিতরে আয়, তুই তোর রুমের ভিতরে যা। ওই সময় মাসুম বাচ্চা কাঁদতে 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 নিজের ঘরের ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে জানালাটা হালকা পাকা করে জানলাতে হাতটা বাগিন করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, আমি আপনার কলিজার টুকরা সন্তান। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার কাছে কিচ্ছু চাই না আম্মা জান। আজকে আমি আপনার বেটা, আমি আপনার কলিজার টুকরা, আজকে বড্ড অসহায় হয়ে গিয়েছি, আজকে গরিব হয়ে গিয়েছি। ও আমার আম্মা
জান আমি আপনার বেটা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আল্লাহ পাকের রাসূলকে নবী বলে গ্রহণ করেছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে আম্মা জান আমার পরনে কাপড় না গায়ে এক টুকরা কাপড় আপনি আমাকে দান করুন ওই সময় মা জননী থাকতে পারেন না বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে ঘরের ভিতরে কাঁদতে আরম্ভ করেন ঘরের ভিতরে খুঁজতে আরম্ভ করেন আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমি মা আমার কাছে কাপড় চেয়েছে আমি মা কি দেবো খুঁজতে 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 কোনো কাপড় পাই না আম্মা জান মা জননী একটা ছিঁড়া ফাটা ফুটো কাপড় চাদরটা নিয়ে চাল্লা দিয়ে গলিয়ে দিয়ে বলে আমার কলিজার টুকরা সন্তান বাবা আব্দুল কুদ্দাস মনে ব্যথা নিও না বাবা মনে কষ্ট নিও না বাবা আমি তোমার মা আজকে মা হয়ে আমি বেটার কাদা করতে পারি না আমি মা হয়ে তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারি না তোমার যত্ন নিতে পারি না বাবা আজকে আমি তোমার মা আমার স্বামী না গায় তোমার বাপ নাই আজকে আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ বাবা আমার শাড়িটা ছাড়া আমার পরনের পোশাকটা ছাড়া আমার বাড়িতে ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর ছাড়া আমার বাড়িতে কোনো কাপড় নাই বাবা বাবা আব্দুল কুদ্দাস নে 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 এই কাপড়টা নিয়ে তো 70টাকে ঢাকা দিয়ে বাবা একটু বাড়ির কামরার বাইরে আয় ওই সময় ওই মাসুম বাচ্চা ওই ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদরটাকে কোন রকমে 70টাকে ঢাকা দিয়ে একটা দরজাটা খুলে এক কদম দু কদম করে যখন রুম থেকে বাইরে বেরোতে আরম্ভ করে মা জননী দরওয়াজার সম্মুখে দুটো হাত পেতে তার কলিজার টুকরা সন্তানকে ডাকতে লাগে মাসুম বাচ্চা আব্দুল কুদ্দাস ছুটে 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 গিয়ে আম্মা জানকে বুকে জড়িয়ে নিয়ে আম্মা জানে দুটো গালে চুমা দেয় আম্মা জান বাচ্চার দুটো গালে চুমা দেয় কপালে চুমা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে বাবা তোর চাচা জান কিসের জন্য কেমন অন্যায় করেছিস কেমন দোষ করেছিস চাচা তোর কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় টানিয়ে দিয়েছে ও আমার আম্মা জান আমি কোনো অন্যায় করি না আমি কোনো দোষ করি না আম্মা জান যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন যিনি আসমান জমিন চাঁদ সূর্য সৃষ্টি করেছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আম্মা জান আমি সেই আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছে তিনার পবিত্র জামানের ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটাকে আমার অন্তরে গীতে নিয়েছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে ওই সময় মা জননী আর থাকতে পারলেন না কাঁদতে কাঁদতে বলতে লাগেন আমার কলিজার টুকরা সন্তান বাবা আব্দুল কুদ্দাস না 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 আর দেরি নয় আমি তোর মা আমি তোকে হুকুম দিয়ে দিলাম আমি মা তোকে অর্ডার দিয়ে দিলাম আর দেরি করিস না বাবা যা 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 তোর মাতৃভূমি ত্যাগ কর তোর জন্মভূমি ত্যাগ করে আমি মা আমাকে ছেড়ে দিয়ে সারাটা জীবনের জন্য আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখিরি জামানার নবী আব্দুল্লাহর বেটা ওই মুহাম্মাদের কাছে সারা জীবনের জন্য তুই বিদায় নিয়ে চলে যা মা জননী সারা জীবনের জন্য কোথায় পাঠাচ্ছে জোরে বলে কোথায় রাসূলের কাছে যা বাবা সেখানে গিয়ে তুই মানুষের মতো মানুষ তৈরি হয় জোরে বলেন সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন আর আজকে আমার আপনার ছেলে মেয়েদেরকে কোথায় পাঠায় মানুষের মতো মানুষ তৈরি করার জন্য কথা বলে কোথায় স্কুলে মিশনে কলেজে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কলেজের প্রফেসর হবে ঠিক না বেটি বাচ্চা একটু কথা বলতে শিখেছে তাকে কায়দা শিখান আম্মা পড়া শিখান কোরআন পাক শিখান মাথা খারাপ কোরআন পাক শিখবে
আম্মা পাড়া পড়বে, মাথা খারাপ, আমার বেটা ডাক্তার হবে, আমার বেটা ইঞ্জিনিয়ার হবে, আমার বেটা কলেজের প্রফেসর হবে, যা মিশনে যা। ঠিক নেবে ঠিক? ইসলামিক শিক্ষা দিল না, শরিয়াতের শিক্ষা দিল না, কোরআনের শিক্ষা দিল না। তাহলে এবারে বলেন সেই বেটা বড় হয়ে কি হবে ভাই? বলেন ওই বেটা বড় হয়ে কি হবে? ওই বেটা মসজিদে গিয়ে ভিড় জমাবে না মেলায় গিয়ে ভিড় জমাবে? কি কথা বলে? ওই বেটা মসজিদে গিয়ে নামাজ পড়বে না সিনেমা হলে গিয়ে টাইম পাস করবে? ভালো করে বুঝবেন। আজকে আমি আমার কলিজার টুকরা সন্তানগুলোকে ইসলামিক শিক্ষা দিলাম না, নামাজের শিক্ষা দিলাম না, রোজার শিক্ষা দিলাম না, শরিয়াতের শিক্ষা দিলাম না, কোরআনের শিক্ষা দিলাম না, তার পেটে ইসলাম নাই, তার পেটে শরিয়াত নাই, তার পেটে রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্র নাই, তাহলে ওই বেটা বড় হয়ে ওর হাতে বোম উঠবে না কোরআন থাকবে? ওর হাতে লাঠি উঠবে না কোরআন থাকবে? ওই বেটা শরিয়াতকে জবে করবে না বাঁচাবে? এই বলেন জবে